মাকে। আর তোমাদেরকে একটা কথাই বলি, আমি কোনোদিন বলি না যে আমার এটা লাগবেই। কেউ তোমরা 1 টাকাও দিতে পারো, কেউ অনেকে হাজার হাজার দক্ষিণা দিতে পারে না, চলে যায়। কেউ 2 টাকাও দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 11 টাকা দেয়, কেউ 51 টাকা দেয়। তার সেটা মানসিকতা, সে তার বিবেক, সেই হিসেবে দেয়। তাই বারবার বলি, দেখো একদিন ওইটুকু জায়গা থেকে ভেঙে দিল মাকে। তাই মাকে বলি, যত ভাঙবি কাটলে পরে কার আয়ত্ত বাড়ে? পুকুরে। যত কাটবি বাড়বে, যত কাটবি বাড়বে। ওইটুকু আমার 1.5 কাঠা জায়গার মধ্যে মা বসেছিল, ঠাঁই দিলি না। হাজাইতে গেল, ঠাঁই দিলি না। মা এখন নিজস্ব জায়গায় 2 বিঘে। এমনও তো হতে পারে না 200 বিঘে জায়গায় মা বসবে, হতে তো পারে। তাই যত কাটবে কৃষ্ণকালী মা ততটাই বাড়বে। মায়ের নাম থেকে দাবি রাখতে পারলো? এত নেগেটিভ ভিডিও, এত কিছু পারলো? তরে তরে ভক্তরা রোজ আসে, আমি রোজ ভিডিও দিই, এখনো স্ট্রং কিন্তু দাঁড়িয়ে আছি। অনেক ভক্তরা আমাকে দেখে শেখে যে কি স্ট্রাগল, কি মায়ের একটা কি জিনিস আছে যে এত স্ট্রাগল করে মঙ্গলা মা। সারাদিন লাখো লাখো ভক্ত দিই। একদিনে বলেছি আমার শরীরটা খারাপ আছে, ভক্ত দেখবো না। আমি কিন্তু এভরিদিন কিন্তু ভক্ত রেখে হাসি মুখে। আমার শরীর খারাপ হয়, মায়ের কাছে ঘুমাই, আমার ঠিক হয়ে যায়। আমার যুদ্ধ করতে হলে আমাকে তো নিজেকে স্ট্রং রাখতে হবে। মন্দির যে মুখ দিয়ে মা আমার নাম প্রচার করেছে, তাই সেই মুখে দাম তো রাখতেই হবে। কৃষ্ণকালী জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এত বড় মায়ের মন্দির হবে, ওপরে বড় করে লেখা থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার বর্তমানে, আমার অবর্তমানে ছোট্ট পুচকুরা আধ্যাত্মিক লাইনে যাবে, তারা সনাতন ধর্মকে কোনোদিন ভুলবে না। কারণ কৃষ্ণ হচ্ছে সৃষ্টি, কৃষ্ণই হচ্ছে শ্রেষ্ঠ, কৃষ্ণই হচ্ছে সব। তুমি যে এসেছো ভগবানেরই সৃষ্টি, ভগবানের সৃষ্টি, তুমি কখনই নিজে আসতে পারবে না, তাই ভগবানের সৃষ্টি। আর একটা ভক্তদের একটা কথা বলবো, দেখো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব দয়ালু, খুব দয়ালু। যেন যে ডাকতে পারে না, ভালোবেসে তাকে সাড়া দেয়। আজকে এই যে এত ভক্ত আছে, তারা সবাই বোকা, সবাই মূর্খ, কারো পয়সার দাম নেই। এই যে বাবা তুমি এসছো, তোমার কোনো দাম নেই, সময়ের দাম নেই বাবা, তোমার সময় দাম নেই। সবার সময় দাম আছে, তবু তারা সময়কে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে কখন মঙ্গলা মায়ের কাছে পৌঁছাবো। তাই দেখো আধারের আলো আমি। ভগবান কখনো নিজে কখনো করতে আসে না, কারো মাধ্যম দিয়ে করে এসেছেন, যুগে যুগে করে এসেছেন। পরমহংসদেব, বাবা কাপা, কমলাকান্ত, তাই কৃষ্ণকালী মা আমাকেও মাধ্যম খুঁজে নিয়েছেন। এ জন্মে নয়, হয়তো 7 জন্মের পুণ্যের ফল ছিল, সেটা মা আমাকে এই জন্মে দিয়েছেন। তাই জন্য দেখো প্রত্যেকটা ভক্ত বলে মা আমি ওই পেয়েছি, মা আমি ওই পেয়েছি। আমি দক্ষিণেশ্বর গেছি মা, ওখানে আমি মা সারদার গিয়ে অষ্টাঙ্গে প্রণাম করছি। এক বাবা আর তার বাচ্চাকে নিয়ে, তার বোনকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। এটাই কি মঙ্গলা মা? এ হতে পারে মঙ্গলা মা এসে দক্ষিণেশ্বরে? আমার গলা শুনে ভক্ত বলছে, বাবা আমার পেটে অনেক দিন যন্ত্রণা হতো মা, শুধু আমি ওখান থেকে একবার গিয়েছিলাম মা, আমি ভালো হয়ে গেছি। যেখানে গেছি সেখানে শুধুই বলেছে মা আমি নাম জপ করে ভালো হয়েছি। তাই আধারের আলো আমি, মা আমাকে পাঠিয়েছেন এই কলিযুগের আমাদের মতো দুস্থ অনাথদের উদ্ধার করার জন্য। তাই গোবিন্দকে কিছু চাওয়ার জন্য ভালোবেসে না। আমার ছোট থেকে একটা মা মা ভাব আমার ভেতরে কিন্তু ছিল, আজও আছে। আমি কিন্তু বেশি ভালোবাসি কিন্তু গোবিন্দকে। আমার ছোট্ট কানাইকে আমি ছেলের রূপে পুজো করতাম, যাই কিছু খাবার আনতাম ওর জন্য তুলে রাখতাম। আমি ওকে জীবন দিয়ে আজও ভালোবাসি। তাই যখন মা যখন স্বয়ং এসছেন আমাকে জিজ্ঞাসা করতে, আচ্ছা মা আমি কৃষ্ণকে ভালো না বেটে তোমাকে ভালোবাসবো, গোপাল রাগ হবে না? মা বলেছিল ওরে আমাকে আদর করলি ওকে আদর করা হয়। তাই যিনি কৃষ্ণ তিনিই কালী। পরমহংসদেব যখন হাঁটাচলা করছেন, একবার কৃষ্ণ হচ্ছেন, একবার কালী হচ্ছেন, একবার কৃষ্ণ হচ্ছেন, একবার কালী হচ্ছেন। তাই দেখো যখন বাবা লোকনাথের কাছে এক ভক্ত এসছেন, অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে, শাড়ি টাড়ি ফল টল নিয়ে এসছে, বাবা লোকনাথকে বলছে আমি এইটা দেবো। তখন ওর মা যে আনতে গেল, বাবা লোকনাথ স্বয়ং কালীঘাটে কালী হয়ে বসে রইল। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। তুমি ওম নমঃ শিবায়কে ভালোবাসো? দেখো দেখে দেখো ওম নমঃ শিবায় যে কি শক্তি। এই যে বাৎসরিক পুজোটা যখন আটকে দিয়েছিল না, বলেছিল পিঠে কুলো বেঁধে আসবি, বাৎসরিক পুজো কেমন করতে দিই দেখবো। তাই দেখবে আমি যখন মায়ের কাছে বসে কাঁদছি, মা আমাকে বলছে ওম নমঃ শিবায় ধ্যান কর তুই। আমি রুদ্রাক্ষে মালা নিয়ে ওম নমঃ শিবায় ধ্যান করলাম। মা খুশি হই গো, কারণ পরম বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ, আর বৈষ্ণবী মাতা। তাই যিনি কৃষ্ণ তিনিই কালী। আমার নিজের মেসোমশাই বলেছিলেন, হ্যাঁ কৃষ্ণ পুজো করছে কালী, কৃষ্ণ ভক্ত কালী পুজো করছিস? যিনি বলছেন তুলসী কাঠে মালা পরে থাকলে আর এত বড় তিলক কেটে থাকলে কি সে সব কিছু জানেন? আমার তো মনে হয় যখন মাকে পুজো করি
তখন অনেক কিছু চালায়। যখন পরমহংস দেব যখন হুঁকো টানতেন তখনকার দিনে, স্বামী বিবেকানন্দ সে হুঁকো করে টানতে শুরু করতো, তখন শিষ্যগুলো বলতো, আচ্ছা গুরুদেব, ও মাছ মাংস খায়, কেন তোমার ওই হুঁকোটা টানবে? তখন পরমহংস দেব বলেছিলেন, ওরে, তুলসী কাঠে মালা পরে আর তিলক কেটে নিরামিষ আহার করে সে গোবিন্দের প্রতি ভক্তি নেয়, আর মাছ মাংস ডিম খেয়েও যদি গোবিন্দকে ভালোবাসতে পারে, সেই হচ্ছে আমার পরম সন্তান। রাধে রাধে। সেই জন্য আমি বলি, যার যেমন আত্মা চাইবে তোমরা সব কিছু খাবে, কিন্তু গোবিন্দকে বলো না। একজন মুরগি মাংস কাটছে একটা পাথরের মধ্যে, ওইদিকে এক ব্রাহ্মণ গিয়ে বলছে, আরে তুই কি করছিস, তুই পাপি অদম, তুই এই নারায়ণের শিলার মধ্যে তুই মুরগি কাটছিস। তখন ব্রাহ্মণ বলছে, ও তাই, যে মুনি মুরগি যতবার মুরগি বলি যায় বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে প্রভু আমি কি করতে দিলে আমাকে, আমি এক একটা প্রাণ নাশ করছি, হে প্রভু তুমি কি করছো। বলার পর তখন ব্রাহ্মণকে শিলাটা দিয়ে দিল। তখন বলছে কি, যে ব্রাহ্মণ স্নান করিয়ে যাচ্ছে, পুজো করছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ খুশি নয়, স্বপ্ন দিচ্ছে আমি ওর কাছেই থাকবো, কারণ যে বারবার গোবিন্দ নাম ভজন করে, 24 ঘন্টাই ভজন করো। সংসার ধর্ম, পরম ধর্ম, পরম রামপ্রসাদ তার 3 সন্তানে বাবা পিতা হয়েও কিন্তু তিনি মা কালীকে মেয়ে রূপে পেয়েছিলেন। তাই সংসার ধর্ম বনধর্ম, সংসার ত্যাগ করে বলেনি গোবিন্দ যে আমাকে তুমি পুজো করো, সংসার ধর্ম করেও কিন্তু গোবিন্দকে ডাকা যায়। এক হলো, তাহলে আবার চলে গেল এক মাছলি বালি, সে খুব গোবিন্দ ভক্ত, মাথায় গোবিন্দ নিয়ে চেপে নিয়ে মাছ বিক্রি করতে যেত। সবাই বলতে, এই একবার ছিচি ছিচি মাছ, তুই জানিস পাপড়ি কোথাকারে গোবিন্দকে ওখানে রাখা ঠাই মাছের মধ্যে বসিয়েছিস। তখন সঙ্গে সঙ্গে বলছে, তাই তাহলে আমার গোবিন্দকে ব্যাগ কিনে ঝুলিয়ে নিয়ে যাবো। গোবিন্দ বলছে, বেশ তো ছিলাম গো মা, মাথায় করে ঘুরছিলাম, দেখছিলাম, তাই লোকে কি বলছে সেটা করবে না, তোমার যেটা মনে হয় সেটাই তুমি করবে, আমি এখনো করি, আমার যেটা মনে হয় সেটাই বলে। আমার বলে, পুজো করতে পারে না, এ করতে পারে না, সে করতে পারে না। মা তো বলেছেন আমি তোর হাতে পুজো নেবো, তুই যেমনই করে পুজো দিস আমি তাই দিই। একদম আমাকে আবার যখন পুজো করতে হবে তার পিঠে আদার্স ব্রাহ্মণকে বাধা দিচ্ছে, মন্ত্র দেবে শুধু মা মা, পাগলের মতো মা মা করছে, বুঝে জানিস। তখন পরম বাবাকে আবার মা তার বড়মাকে বলছে, এ বড়মা, বড়মা তুই তুই যে বললি আমি পুজো করতে পারি না, তুই কেন বলি না, তুই তো বলেছিস আমি জানি না। তখন সঙ্গে সঙ্গে মালাগুলো, পদ্মের জবার মালাগুলো এক হয়ে মায়ের তলায় উঠে গেল। বাবা কাপা কোনো পুজো জানতো না, বাবা কাপা পাগলের মতো মা, যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। বলেনি ভগবান শ্রীকৃষ্ণ আমার এই মন্ত্র, আরে তুই কোন মন্ত্র দিয়ে শান্ত করবি মাকে, কোন মন্ত্র দিয়ে তোমায় আমি মাগো পুজিব, কোন জায়গায় লেখা নেই। তুমি পারবে, তোমার এত বড় তুমি পারবে কোন মন্ত্র বলে তুমি পুজো করে মাকে শান্ত করতে পারবে? মা তো ভাবে পুজো নেই, যার যত ভাব তার ততই লাভ। ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না, অত সস্তা নয়, অন্তরের দৃষ্টির সঙ্গে ভগবানকে উপলব্ধি করতে হয় এইগুলো। তাই আমি হয়তো গীতা পড়ি না, কিন্তু আমার মনে হয় গোবিন্দ আমাকে অনেক কিছু শিখিয়েছেন, গীতার অনেক কিছু আমাকে জানিয়েছেন। আমার এইটুকু বয়সে হয়তো মাকে যখন পুজো করি অনেক কিছু শেখায়, তাই সবসময় মনে হয় সাই বাবাকে ডাকছো, ডাকো না, সে খুশি, একজনই খুশি। তুমি সাইবা রামকে ডাকো, তুমি বাবা লোকনাথকে ডাকো, ওম নম শিবায়কে ডাকো, ভগবান শ্রী খুশি তো একজন, ওরে ভগবান তো একজনই রে। আরেকটা কথা মা, কৃষ্ণ যেমন সব কিছুতে হেসে কথা বলে, আমিও সবসময় হেসে কথা বলে মানুষের ভক্তদের কথা বলছি। একটা মন্ত্রী আমাকে এসে বলেছিল, এক মন্ত্রী বলবো না, একদম এক মন্ত্রী আমাদের বাড়িতে এসে, যাও চলে যাও, মানে পাঁচ দিয়েছে বলছে 5,000 টাকা ফাইন দিতে হবে, এইখানে বেরিয়ে যাও বলে এই আমাদের কোথায় পা দিয়েছে? এই যে মাঠে বেশ ঠিক আছে, যাচ্ছে। একবার যাও, কেউ সিকিউরিটি বলে যাও তো, একবার যাও মা, তুমি যাও, দেখো কে পা দিয়েছে বলে, যাও একবার, 5,000 টাকা যাও আমার কাছে নিয়ে এসো, ওইখানে বললো যাও যাও আমাকে যাও মা, নিয়ে এসো দেখি একবার। যাক আমি কিছু কথা বলে দিই, আর কিছু সবার দেরি হয়ে যাচ্ছে, বলো মা কি বললে? আমি কৃষ্ণ যেমন সবকিছু হেসে সবকিছু সমাধান করে, আমি সবকিছু হেসে ভক্তদের উপকার করেন, ভক্তদের ভালোবাসে, আমাদের খুব ভালো লাগে। আমরা ফোন দেখে এসেছি, আমরা রিমোট দেখে কোথা থেকে আসছো মা তোমরা? আর আমি কিছু বলবো না, ছোট্ট একটা কথা বলে দিই তোমাদেরকে, প্রথম হচ্ছে বলে দিই, হ্যাঁ উনি আমাকে বলেছিল, দেখেছো মা তুমি লক্ষ্য করে, তোমার মধ্যে কিন্তু গোবিন্দ যেমন মানে উনি সর্বসুন্দরী, সবকিছু ওনার মধ্যে আছে। তা ভগবান এত সুন্দর গীতার কথা বলেছিলেন, তাই বলেন অনেকে বলে আমি ওই আমি সেই,
আরে মুচির বেটাও সুচি হয় যদি সে গোবিন্দ ভজন করে। জুতো সেলাই করতে চটকে চটকে ভাত মেখে গোবিন্দর মুখে খাওয়াতো। তাই মুচির বেটা সুচি হয়েছিল, অর্জুনকে বলছে যা মুচি রেখো ঘরে, এ তেল লেগে নেই। জয় জগন্নাথ, তিনি জগতের নাথ। তিনি কেন রাস্তায় নেমে এসেছিলেন? কেন রাস্তায় নেমেছিলেন? তিনি জাত বিভেদ নির্বিশেষ ছিঁড়ে ফেলার জন্য। কারণ জগন্নাথের দড়িটা, রথের দড়ি সবাই টানতে পারে। আজকে একজন মুসলিম ভক্ত এসেছিল, নাই বলো? বিশাল উপকার পেয়েছে, মুসলিমদের এক মা এসেছিল, বুঝতে পেরেছো? মা জবা তাই ফুল খাবারটা একটু বলে দিন, যে অনেক সময় জবা ফুল খেতে পারি না, ওটাকে ভুলে করে যাই। দিচ্ছে, একদম করে দেবো। তাই বারবার বলবো জগন্নাথ তিনি জগতের নাথ। তিনি কিন্তু নেমে এসেছিলেন রথের দড়িটা টানার জন্য। তাই কেউ জাত পাত নিয়ে অহংকার করো না, সবাই গোবিন্দর সন্তান। আমরা কিন্তু খুব ভুল করি, ওই যার ছোট ওই যার বড় না, মায়ের সকল সন্তান। সবাই সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় এই প্রার্থনা করবে আমি এলাম, আমি আগে নেবো, আমার হচ্ছে না বলে ওর হচ্ছে না। না মা, ওদের হোক, আমার নাই ভালো, তখনই তুমি সব থেকে সুখী হবে। আর আমার হচ্ছে না ওর হচ্ছে, এটা করো না। মাও পরীক্ষা নেয়, একবার দেখে নাও, একবার